গতকাল একটা পোস্ট করছিলাম যে যারা মূলত বিমান দুর্ঘটনার বিভিন্ন ভিডিও বা ছবি পোস্ট করেছেন দয়া করে ডিলিট করে ফেলুন। অনেকে আমাকে মেসেজ করছে ইনবক্সে যে আসলে আপনি ডিলিট করতে বলছেন কেন। বেশ কিছুদিন আগে মাগুরাতে একটা ধর্ষণের ঘটনা ঘটছিল, যে একটা ছোট শিশু, নাম হলো আসিয়া, সেটাকে মেনশন করে অনেকেই ভিডিও তৈরি করছিল, যার কারণে এটা সেক্সুয়াল হ্যারেস বলে একটা কথা আছে। অর্থাৎ কারো নগ্ন কাপড় যদি খুলে যায় সেই অবস্থায় কিন্তু ভিডিও করা যায় না। এটা কারা ভিডিও করতে পারবে সেটা একটু জেনে নেন। যাদের প্রোফাইলে ডিজিটাল ক্রিয়েটর তারা পারবে না, যাদের প্রোফাইলে রিল ক্রিয়েটর তারা পারবে না, শুধুমাত্র যারা ব্লগার এবং জার্নালিস্ট এরা পারবে। যাদের পেজ জার্নালিস্ট সাইডে কাজ করে তারা পারবে। কিন্তু বাংলাদেশে তো একটা হুজুকের কাজ করে, হর হামেশাই মনে করেন করছে, তাহলে এটা নিয়ে মনে হয় চলতেছে, ট্রেন্ডিং চলতেছে, আমি ভিডিও দিলেই হয়তো এটা রিচ করবে, এঙ্গেজমেন্ট বাড়বে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। আসলে এটা করবেন না। এটা পরবর্তীতে যখন অ্যালগোরিদমের মাধ্যমে এটা কাস্টিং করা হয় তখন কিন্তু আপনার আইডিটা ব্লক করে দেবে এবং ওই ভিডিও থেকে আপনার যা আর্নিং হয়েছে সেটা আপনার কেটে নেওয়া হবে এবং আপনাকে সাসপেন্ড করা হবে। সুতরাং এখন নিশ্চয়ই বুঝে গেছেন। আপনার আইডি বা প্রোফাইলে আগে দেখেন, যদি আপনি জার্নালিস্ট ওপেন করে থাকেন বা ব্লগার ওপেন করে থাকেন তাহলে আপনি দিতে পারবেন। আদারওয়াইজ ডিজিটাল ক্রিয়েটর, রিল ক্রিয়েটর, ট্রাভেল ইত্যাদি ইত্যাদি যারা আছেন তারা দিবেন না। তারা যদি দিয়ে থাকেন তাহলে ডিলিট করে দিবেন এবং কোনো নগ্ন ছবি বা আলগা ছবি যদি থাকে বা এই ছবিগুলো মনে করেন শিশু, বৃদ্ধ, তাদের মনে যদি পীড়া দেয় সেই জাতীয় কিছু একটা হয়ে থাকে বা চোখের পানি পড়তেছে বা কান্নাকাটির একটা সিন আছে, সেই ধরনের যদি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।